সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের যে রমজান মাসের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি নিয়ে আসলে যে সুখবরটা আছে সেটা তোমাদেরকে আমি একটু জানাবো। সো এটা তো শোনার আগে তোমাদেরকে একটু কথা বলে রাখি, তোমাদের বিভিন্ন ক্লাসে সাজেশনগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং কমেন্ট করে জানাতে পারো। চলো আমরা শুরু করি। মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে। তবে স্কুলগুলোতে এবছর 15ই রমজান পর্যন্ত ক্লাস চলবে। এতে শিক্ষকদের মনে তৈরি হয়েছে ক্ষোভ। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ স্কুলগুলোতে রমজানের ছুটি সমন্বয় করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে সুখবর আসতে পারে। ইতোমধ্যে আবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার দৈনিক শিক্ষা .কমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, রমজানের ছুটি সমন্বয় করার ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। যেহেতু মাধ্যমিকের শিক্ষার্থীরা রোজা রাখে, নামাজ পড়ে, সেই বিবেচনায় যদি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। এটি মূলত শিক্ষকদের আবেদন, যা আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এটা ডিনথির মাধ্যমে পাঠানো হয়েছে। মূল বিষয় হলো, রমজানে রোজা রেখে ক্লাস করা, নামাজ তারাবির নামাজ পড়া শিক্ষকদের জন্য কষ্টকর, শিক্ষার্থীদের জন্য কষ্টকর। সমন্বয় বলতে মূলত বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। আমরা আশা করছি এটা কার্যকর হবে, কারণ আগে এমনটাই হতো। এ বিষয়ে এখন মন্ত্রণালয় বলতে পারবে। আবেদনে গত 28শে ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বার্ষিক ছুটির তালিকায় পবিত্র মাহে রমজানে 5ই মার্চ পর্যন্ত প্রায় 15 দিন মাধ্যমিক বিদ্যালয়ে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল মূলত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির আপডেট। তো আশা করে যাচ্ছে পরবর্তীতে জানাও যেতে পারে যে তোমাদের 15টা রোজা পর্যন্ত ক্লাস চলবে নাকি বন্ধ থাকবে। তো এই বিষয়টা আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো, এটা জানানোর সাথে সাথে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। ধন্যবাদ সকলকে।